এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সমাসের থার্ড পার্ট নিয়ে। অলরেডি সমাসের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমাদের আপলোড করা হয়ে গেছে। যারা যারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এখনও দেখোনি তাদেরকে বলবো ওই দুটো পার্ট দেখে নিতে, তাহলে এই থার্ড পার্টটা বুঝতে খুব সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারো। তো চলো তাহলে দেখবো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা কি? আমরা আগের ভিডিওতে মানে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি যে সমাস জিনিসটা কি, কর্মধারয় সমাসের কি ভাগ রয়েছে, পুরো বৃত্তান্ত খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। দ্বিতীয় পার্টে বুঝিয়েছি দ্বন্দ্ব সমাস, দ্বিঘু সমাস, ভূভৃ সমাস। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। যারা যারা ক্লাস 7-8-এ কারক তো প্রত্যেকেই পড়েছো এবং কারক সবাই জানো, যারা যারা কারক আগে বুঝেছিলে তাদের ক্ষেত্রে এই তৎপুরুষ সমাসটা বুঝতে খুবই সুবিধা হবে। তো চলো তাহলে দেখে নিই। দেখো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস বোঝার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমি স্টার মেরে লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে এই তৎপুরুষ সমাসের পরপদ প্রাধান্য পায়। পরপদ কথার অর্থ হচ্ছে পরের পদ, পরের পদটা প্রাধান্য পায়। এবার তোমরা যদি ভাবো যে পরপদটা কি, সেটা জানার জন্য তোমাদের প্রথম ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, পরপদ প্রাধান্য পায় এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বিভক্তি লোপ পায়। এবং বিভক্তিটা কি সেটা আমরা এখন জানতে পারবো। দেখো তৎপুরুষ সমাস মানে ধরো কারকের যে ভাগগুলো রয়েছে, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, যে ভাগগুলো রয়েছে সেম ভাগগুলো বসবে, খালি যে কারকের জায়গাটায় বসবে তৎপুরুষ। দেখো কর্ম তৎপুরুষ লিখেছি আমি, কিন্তু কর্মকারক লিখিনি, কর্ম তৎপুরুষ। আচ্ছা, কর্ম তৎপুরুষে আমরা বা কর্মকারকে আমরা দেখেছি কে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক সেরকমই এই কারকে আমরা যে উদাহরণগুলো দেখবো তার মাঝে আমরা কে বসালেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেমন দেখো বাসন মাজা, এটা কিন্তু আসলে বাসন কে মাজা হয়, আমরা মাঝখানের কেটাকে উচ্চ করে দিই বা এইটা লোপ পেয়ে যায়। যেমন দেখো আমি লিখে দেখাচ্ছি, এই যে বাসন কে মাজা, আমরা বলার সময় কিন্তু কেটা বলি না, কেটা কি হয় লুপ্ত হয়ে যায়। তারপরে দেখো লোক দেখানো হবে, এটা লোককে দেখানো, লোককে দেখানো, এই যে কেটা লুপ্ত হয়ে যাচ্ছে। যখনই আমরা কথাটা উদাহরণ দেখেই বুঝবো যে এর মাঝখানে কে যুক্ত করলে খুব সুন্দর শোনাচ্ছে বা কে যুক্ত করলে এর আসল অর্থটা হচ্ছে, তাহলেই বুঝে যাবো চোখ বন্ধ করে যে এটা কর্ম তৎপুরুষের উদাহরণ। আচ্ছা, তারপরে দেখো লেখা আছে বিপদ আপন্ন, এটা হবে বিপদ কে আপন্ন। এই হচ্ছে তোমাদের কর্ম তৎপুরুষ। এরপরে আমরা দেখব করণ তৎপুরুষ। আমরা করণ তৎপুরুষে সব সময় বা করণ কারকে আমরা দেখেছি দ্বারা, দিয়া দিয়ে যুক্ত হতে। দেখো উদাহরণ দিলে খুব ভালো করে বুঝে যাবে। রোগ শীর্ণ, কথাটা কিন্তু হয় রোগ দ্বারা শীর্ণ, কিন্তু আমরা বলার সময় বলি যে রোগ শীর্ণ, দ্বারাটা কি হয় লুপ্ত হয়ে যায়। দেখো রোগ দ্বারা শীর্ণ। তারপরে উদাহরণটা দেখো ঢেকি ছাটা, হবে ঢেকি দ্বারা ছাটা। আমরা কিন্তু বলার সময় এই দ্বারা দ্বারা শব্দগুলোকে একদমই ব্যবহার করি না, এগুলো লোপ পেয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো গোজা মিল, হবে এটা গোজা দ্বারা মিল। তারপরে দেখো ছায়া ঘেরা, উত্তর হবে ছায়া দ্বারা ঘেরা। তাহলে এটা হয়ে গেল, এটা কি হয়ে গেল না, এটা হয়ে গেল করণ তৎপুরুষ। এবার আমরা দেখব নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ বা নিমিত্ত কারকেও আমরা দেখেছি জন্য শব্দটা খুব বেশি ব্যবহার হয়। জন্য দিয়ে বা জন্য থাকলেই আমরা বুঝবো যেটা নিমিত্ত। ঠিক সেরকমই জন্য থাকলেই বা জন্য যদি আসে তাহলেই আমরা বুঝবো এটা নিমিত্ত তৎপুরুষ হচ্ছে। দেখো উদাহরণ দেখলেই বুঝে যাব। কি বলেছে? রান্নাঘর, আসলে কিন্তু রান্নার জন্য ঘর হয়। দেখো এই জন্যটা কি হচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে, রান্নার জন্য ঘর। আচ্ছা, তারপরে বিয়ে পাগলা হয় বিয়ের জন্য পাগলা। আচ্ছা, বিয়ের জন্য পাগলা। আমরা শব্দ দেখলেই বুঝে যাব যে এর মাঝখানে কি যুক্ত হবে। তাহলে যখনই বুঝে যাব তখনই আমরা সমাসটা নির্ণয় করতে আমাদের খুব সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো, দেখো
অপাদান কারক, অপাদান কারকে সবসময় থেকে চেয়ে, এটা আমরা দেখেছি কারকের ক্ষেত্রে যে অপাদান কারকের থেকে চেয়ে দিয়ে যদি কোনো কিছু বোঝায় তাহলেই বুঝে যাবো যে এটা অপাদান কারক। ঠিক সেরকমই যদি আমরা থেকে চেয়ে দিয়ে বুঝি তাহলেই বুঝবো এটা অপাদান তৎপুরুষ। কিভাবে? দেখো অগ্নি ভয়, কিন্তু এটা ব্যাপারটা অগ্নি থেকে ভয়, মানে আগুন থেকে যে ভয় তাকে কিন্তু আমরা অগ্নি ভয় বলি। দেখো লিখে দেখাচ্ছি আমি, অগ্নি বা আগুন থেকে ভয়। যে এখানে থেকে কথাটা ব্যবহার হচ্ছে তখনই আমরা কি বুঝে যাচ্ছি যে এটা একটা অপাদান কারক। কারক না অবশ্যই, এটা হচ্ছে অপাদান তৎপুরুষ, এটা অপাদান তৎপুরুষ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কারক হিসাবে বলে দিচ্ছি, তাহলে কারকটাও তোমাদের একবার ঝালাই হয়ে যাবে, কারণ ক্লাস 10-এ তোমাদের কারকটাও রয়েছে। আচ্ছা, সত্যাভ্রষ্ট, এটা হবে সত্য থেকে ভ্রষ্ট, সত্য থেকে ভ্রষ্ট। আচ্ছা, তারপরে দেখো লোক লজ্জা, উত্তর হবে লোক থেকে লজ্জা। থেকে কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, কিন্তু থেকে শব্দটা বোঝায়। আচ্ছা, এরপরে চলে আসো সম্বন্ধ তৎপুরুষ। দেখো সম্বন্ধ তৎপুরুষে কিন্তু র এর ব্যবহার, মানে মাঝে একটা র যুক্ত হয়, তাহলেই চোখ বন্ধ করে বুঝে যাবো যে এটা সম্বন্ধ তৎপুরুষ। ঠিক কিভাবে? দেখো জল পিপাসা হবে জলের পিপাসা, জলের এই যে র ব্যবহার করলাম, জলের পিপাসা, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সম্বন্ধ তৎপুরুষ। গঙ্গা, গঙ্গা জল, উত্তর হবে গঙ্গার জল, খালি একটা র যুক্ত করতে হবে, খুব সিম্পল, খুব সহজ। আচ্ছা, মাছ নদী, এটা হবে নদীর মাছ, এটা কি হবে? নদীর মাছ। দেখো মাঝখানে একটা র এসেছে, তাহলে আমরা বুঝে যাব যে এটা সম্বন্ধ তৎপুরুষ। আচ্ছা, এবার চলে আসি অধিকরণ কারকে। অধিকরণ কারকে যখন আমরা দেখেছি আগে, যখন অধিকরণ কারক বলতে বুঝি আমরা স্থান কাল সবকিছু একদম বুঝি, কিন্তু আমরা যখন এটা সমাসে করব, মানে অধিকরণ তৎপুরুষ করব, তখনও কিন্তু স্থান কালটা সেম ভাবে বসবে। দেখো এক্সাম্পল দেখলেই বুঝে যাব। আচ্ছা, এটা তৎপুরুষ হবে, অধিকরণ তৎপুরুষ, তৎপুরুষ। আচ্ছা, দেখো রাত কানা, এটা হবে রাতে কানা, রাতে কানা। আচ্ছা, এবার তো তোমরা হয়তো বুঝতে পারছো না, দেখো রাত এটা একটা কাল, কোনো একটা কাল, দিন, কাল বোঝাচ্ছে। রাতে কানা, কোনো একটা কালে সে কানা, সে শুধু রাতেই কানা, সে কিন্তু দিনে কানা নয়, তাই জন্য এটা কি হচ্ছে? এটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ। আচ্ছা, অকাল মৃত্যু, এটা হবে অকালে মৃত্যু, এটা হবে অকালে। কোন কালে? না, এটা অকালে, কাল বোঝাচ্ছে, আবারও বলছি কাল বোঝাচ্ছে। স্থান কাল যখনই বোঝাবে তখনই সেটা হবে অধিকরণ তৎপুরুষ। আচ্ছা, এবারে যে আরেকটা পাঠ রয়েছে তৎপুরুষে, সেটা হচ্ছে না তৎপুরুষ। আচ্ছা, দেখো অচেনা, উত্তর হবে নয় চেনা, অটা তুলে দেবে খুব সুন্দরভাবে, খুব সুন্দর টেকনিক, অটা তুলে দেবে, অটা তুলে দিয়ে নয় শব্দটা ব্যবহার করবে, তারপরে চেনা ওয়ার্ডটা বসিয়ে দেবে, হয়ে যাবে অকাজ, উত্তর হবে নয় কাজ, খুব সুন্দরভাবে হয়ে গেল। অসুস্থ হবে নয় সুস্থ। এই পুরোটা হচ্ছে তোমাদের তৎপুরুষ সমাসের ভাগ। আশা করি তোমরা তৎপুরুষ সমাসটা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব অব্যয়ভাব নিয়ে, এবার আমরা দেখব অব্যয়ভাব সমাস নিয়ে। দেখো অব্যয়ভাব সমাসে যে জিনিসটা সবার প্রথমে মনে রাখতে হবে অব্যয়ভাব সমাস চেনার ক্ষেত্রে, সেটা হলো এটার পূর্বপদ সবসময় আগে বসবে, বা এর পূর্বপদের প্রাধান্যটা সবসময় আগে থাকে। তারপরে দেখো শুরুতেই একটা উপসর্গকে খুঁজে পাবো। দেখো এক্সাম্পল দেখলে বুঝে যাব, আ কণ্ঠ, আ এটা কিন্তু একটা উপসর্গ, আ কণ্ঠ, এর উত্তরটা হবে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। কি রয়েছে? সামনে একটা উপসর্গ রয়েছে, দুর্নীতি হবে নীতির অভাব। তারপরে দেখো আবাল্য হবে হচ্ছে বাল্য থেকে।
তোমরা খুব সহজে বোঝার জন্য, অবয়ভাব সমাস বোঝার জন্য সামনে যে উপসর্গটা দেখতে পারবে, তাহলে বুঝে যাবে যে যে উপসর্গ রয়েছে, যেমন আ রয়েছে, দ রয়েছে, গ রয়েছে, একদম ইজিলি বুঝে যাবে যে এগুলো হচ্ছে অবয়ভাব সমাসের উদাহরণ। দেখো তারপরে দুর্ভিক্ষ হবে ভিক্ষার অভাব। তারপরে দেখো রয়েছে গড়মিল, উত্তর হবে মিলের অভাব। তারপরে রয়েছে আজন্ম, উত্তর হবে জন্ম থেকে। এই হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস। এরপরে যেটা খুব কম আসে, দেখো নিত্য সমাস। নিত্যটা হচ্ছে সাধারণ জীবনে আমরা এই কথাগুলো ব্যবহার করে থাকি। গ্রামান্তর, খালি সামনে একটা অন্য যুক্ত করে দেবে। গ্রামান্তর মানে হচ্ছে অন্য গ্রাম। দিনান্তর, অন্য দিন, অন্য দিন। আচ্ছা, এর স্টার মেরে লিখে রাখবে, প্রথমে একটা অন্য যুক্ত করে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে একটা অন্য যুক্ত করে দিলেই হবে। আচ্ছা, রূপান্তর, অন্য রূপ, অন্য রূপ। তারপরে দেখো যুগান্তর, উত্তর হবে অন্য যুগ। তারপরে দেখো ভাষান্তর, উত্তর হবে অন্য ভাষা। আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি অন্য যুক্ত করতে। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমরা প্রায়শই আমাদের জীবনে খুব বেশি ব্যবহার করে থাকি এই কথাগুলো। লোকান্তর, ওটা হবে অন্য লোক। এই তিনটে ভিডিও মিলিয়েই তোমরা যদি তিনটে ভিডিও পরীক্ষার আগে খুব ভালো করে বারবার দেখে যেতে পারো, আশা করি সমাজ থেকে যা প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে। আচ্ছা, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো এত দূর অবধি, অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দাও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যদি চাও তোমাদের মাধ্যমিকের বাংলা যতগুলো গদ্য পদ্য রয়েছে তার থেকে, প্রত্যেকটার থেকে যতগুলো করে সমাস পরীক্ষায় আসার মতো, বা প্রত্যেকটা গদ্যে কটা কটা করে সমাস রয়েছে তোমরা যদি জানতে চাও, আমি অবশ্যই ভিডিও করে তোমাদের জন্য দিয়ে দেবো। অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি ভিডিওটা তোমাদের জন্য আপলোড করব।